আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পৌঁছে গেল প্লে অফে, তাও আবার সিএসকে এর মতো দলকে হারিয়ে। মানে ভাবা যায় যেই দলটা 10 নাম্বার 9 নাম্বার পজিশনে ছিল সেই দলটা আজকে প্লে অফে লড়াই লড়ে প্লে অফে পৌঁছে গেল। দুর্দান্ত পারফর্ম করলো বিরাট কোহলি এবং বিরাট কোহলির দল। এত সুন্দর কামব্যাক করবে আরসিবি মানে ভাবাই যায় না। আরসিবি কিন্তু ইতিহাসে প্রথমবার পৌঁছে গেল প্লে অফে। মানে কি বলবো, বলার কিছুই নেই। আরসিবির মতো দল, যেই দলটাকে বলা হতো ইসালা কাপ ললিপপো, সেই দলটা আজকে পৌঁছে গেল প্লে অফে। মানে হচ্ছে ইসালা কাপ নামদু, মানে এবার কাপ নিয়েই ছাড়বে আরসিবি, এমনটা তো মনে হচ্ছে। তবে দেখতে গেলে আরসিবি কিন্তু লাস্ট 5টা ম্যাচ কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। এখানে সিএসকে বিরুদ্ধে কিন্তু এখানে 218 রানের টার্গেট দিয়েছে। 18 নাম্বারটা কিন্তু অনেকটাই ভুতুরে নাম্বার ভাই, কি বলবো। মানে আরসিবির জন্য অনেকটাই সৌভাগ্যজনক এবং সিএসকে জন্য অনেকটাই দুর্ভাগ্যজনক। এখানে প্রথমে রান করলো 218 রান এবং বিরাট কোহলির জার্সি নাম্বার 8, এবং জিততে গেলেও যদি সিএসকে প্লে অফে পৌঁছায় তাহলে 18 রান করতে হবে। এবং খেলাটা হলো 18 তারিখ, মানে কি বলবো, একটা বিশ্ব রেকর্ড করে দিল। এবং এই রেকর্ডটা কিন্তু ইতিহাসের পাতায় থাকবে। এবং এই ম্যাচটা যে আরসিবি এত ভালো পারফর্ম করলো তার মেন ক্রেডিট যায় আরসিবির এখানে ব্যাটারসদের, বোলারদের। আর অন্যদিকে এখানে সিএসকে কথা বলি, সিএসকে কিন্তু ভরাডুবি অবস্থায় হেরে যায়, কেননা প্রথমেই এখানে দুটো উইকেট চলে যায় প্রথম ওভার। ঋতুরাজ 0 রানে। আর এখানে দেখতে গেলে 5-6 ওভার যায় তখন কিন্তু ভালো খেলেছিল সিএসকে। এবং শিবম দুবে এখানে যখন খেলতে আসলো তখন কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়লো। এবং সিএসকে যে হারলো তার আসল কারণ মনে করা হচ্ছে সিএসকে বোলিং পারফর্মটা কিন্তু অনেকটাই খারাপ দেখতে পাওয়া গেল সিএসকে। কেন সিএসকে তে না এখানে ভালো বোলার ছিল, না এখানে ভালো ব্যাটার সেরকম খেলতে পারছিল। এবং বলতে গেলে সিএসকে কিন্তু এই ম্যাচটা জিততে কিন্তু হেরে গেল। লাস্ট ফিনিশটা কিন্তু এখানে যদি ধোনি না আউট হতো সিএসকে এই ম্যাচটা জিতে যেত। কেন ধোনি কিন্তু একটা 6 মেরে দিয়েছিল লাস্ট ওভারে, এবং একটা লাস্ট 6 মারতে গিয়ে এখানে কিন্তু ক্যাচ আউট হয়ে যায়। এবং এই ধোনি আউট হয় কিন্তু একদম ফিনিশ হয়ে যায় সিএসকে দল। এবং সিএসকে দল কিন্তু 2024 সালের একদম ডিসকোয়ালিফাই হয়ে যায় এবং এই ম্যাচটা কিন্তু হেরে যায়। তবে দেখার বিষয় আছে আরসিবি কি পারবে কেকেআরকে হারাতে।